দর্শক সবাইকে শুভেচ্ছা। ইতিহাস বলছে মুনাফেকদের ঠাঁই নেই পৃথিবীতে, ক্ষণিকের জন্য কিছু ঠাঁই। জাতীয় পার্টির কিছু দলছুট নেতারা তারা নিজের স্বার্থ বিক্রি করে দেশ এবং দেশের জাতিকে, এই দেশের জনগণকে তারা যেভাবে বিক্রি করেছে, তাদেরকে ইতিহাস অবশ্যই মূল্যায়ন করবে। এইভাবে মূল্যায়ন করবে, ইতিহাসের মধ্যে একটি বেঈমান হিসাবে তারা থাকবে। পল্লীবন্ধু এরশাদের যে রাজনৈতিক আদর্শ এবং আধুনিক বাংলাদেশ গঠনের যে আদর্শটা দিয়ে গেছিলেন, জীবন্ত এরশাদের সাথে যারা বেঈমানি করেছে এবং এরশাদ সাহেবের উত্তরাধিকারী জিএম কাদের সাহেবের সাথে যে বেঈমানি করা হয়েছে, অবশ্যই তারা ইতিহাসের মধ্যে একদিন না একদিন তারা বেঈমান হিসাবে পরিচিতি লাভ করবে। আমি ক্ষমা করতে পারি, বাংলার জনগণ ক্ষমা করতে পারে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। এজন্যই করবে না, মির্জাফরকে ইতিহাস ক্ষমা করে নাই, তাহলে এই জাতীয় পার্টির দলছুট নেতাদেরকে কেন ইতিহাস ক্ষমা করবে? ইতিহাস ক্ষমা করতে জানে না, কারণ ইতিহাস জানে যে কখন কাদেরকে, কোন সময়, কোন টাইমে তাদেরকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করতে হয়। পৃথিবীতে এমন একটি মারণাস্ত্র আছে, যে মারণাস্ত্রর নাম হচ্ছে ষড়যন্ত্র। যারা এরশাদ, জীবন্ত এরশাদের সাথে যারা ষড়যন্ত্র করছে, যারা লাঙ্গলের সাথে জীবন্তভাবে তারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র ভেঙ্গে চুরে বেরিয়ে যাচ্ছে এবং জনগণের কাছে যাচ্ছে সেই এরশাদের জাতীয় পার্টির লাঙ্গল। কি বলবো, অপেক্ষা করুন, সামনে চমক আসছে। লাল সালাম।